বাংলাদেশের ফেনী জেলাতে যে বন্যা হয়েছে সেই বন্যার জন্য গোমতী নদীর জল বা ডম্বুর লেকের জল কোনোভাবে কোনো অংশে দায়ী কিনা আলোচনা যাওয়ার আগে প্রথমেই আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ফেনী অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে, এই বন্যায় নিহত, আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি সহৃদয় ব্যক্তি ও সংস্থাদের অনুরোধ করছি তারা যেন ওই সকল ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে বেশি বেশি করে সাহায্য করে তাদের পাশে দাঁড়ায়। গোমতী নদীর জল বা ডম্বুর লেকের জল কোনোভাবে বাংলাদেশের ফেনী অঞ্চলে গিয়ে ওইখানে ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে কি না? উত্তরটা হলো না। কারণ নদীর ভূপ্রকৃতি, জলের ধর্ম ইত্যাদি তত্ত্বের মাধ্যমে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তত্ত্বকৃতজ্ঞতা শ্রীমতী সন্ধ্যা দাসের টাইমলাইন এবং সময়কাল পত্রিকার অনলাইন ভার্সন 23 আগস্ট 2024। জলের ধর্ম হলো উপর থেকে নিচের দিকে গড়িয়ে নামা, আরো নামা যতক্ষণ না জল তার নির্দিষ্ট গন্তব্যে গিয়ে পৌঁছায়। বৃষ্টির জল ভূপৃষ্ঠে যখন পড়ে তার খুব কম অংশই মাটির ছিদ্র দিয়ে ভূগর্ভস্থ সঞ্চিত জলে গিয়ে পৌঁছায়, আর বেশিরভাগ অংশটুকুই উপর থেকে নিচে জলের ধর্ম গড়িয়ে তা চলতে থাকে। এর ফলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে হাজার হাজার নদ নদী। জলের ধর্ম যেই রকম উপর থেকে নিচে যাওয়া, তেমনি এই নদীগুলি যখন সৃষ্টি হয়েছে সেই নদীগুলি বৃষ্টির জলকে কোন একটি এলাকা থেকে সংগ্রহ করে নদীর বুকের মাধ্যমে নদী বয়ে নিয়ে সেটাকে শেষ অবধি সমুদ্রে নিয়ে পৌঁছায়। কোনো একটি নদী কোন কোন এলাকার জল তার মাধ্যমে সমুদ্রে নিয়ে পৌঁছাবে তা নির্ভর করে ওই নদীর গঠন এবং ওই নদীর আশেপাশের ভূপ্রকৃতির উপর। আরেকটি নদী যে এলাকার জল ধারণ করে সমুদ্রে নিয়ে পৌঁছাবে, নিচে নিয়ে পৌঁছাবে, সেটাকে বলা হয় নদীর ওয়াটার শেড বা ক্যাচমেন্ট বা বেসিন। বেসিন কি হয়? আমরা যখন জল ইউজ করি সেই বেসিনের দিয়ে জল নির্দিষ্ট একটি গন্তব্যে গিয়ে পৌঁছায়, কিন্তু একটি বেসিনের জল আরেকটি বেসিনে গিয়ে যেতে পারে না, কারণ মাঝখানে উঁচু জায়গা থাকে। তেমনি একটি নদীর জল আরেকটি নদীতে যেতে পারে না, কারণ মাঝখানে পাহাড় পর্বত রয়েছে। এই জন্য একটি নদীর জল আরেকটি নদীতে যেতে পারে না, শাখা উপশাখা বাদ দিয়ে। কিন্তু এই যে নদীর বেসিন, নদী যেই এলাকার জলটা সংগ্রহ করে সেই এলাকাটাকে নদীর বেসিন বলে। তো একটি বেসিনের জলও আরেকটি বেসিনে যেতে পারে না। এবার প্রশ্ন হলো, তাহলে এই ডুম্বুরের জল যদি ছেড়েও থাকে, আমি সেটা বলছি না, আমাদের প্রশাসন যা বলেছে তার সাথে আমি সহমত, কিন্তু ডুম্বুরের নদীর জল তাহলে কোথায় যাচ্ছে? ডুম্বুরের নদীর জল কোনোভাবেই ফেনী নদীতে যাবে না। কেন? ফেনী নদী আর ডুম্বুর নদীর দূরত্ব অনেক বেশি এবং মাঝখানে পাহাড় বা ছোট ছোট উঁচু নিচু জায়গা রয়েছে। তো ফেনী নদী শুরু হয়ে আমাদের ত্রিপুরাতে শুরু হয়ে বাংলাদেশ দিয়ে ঘুরে আবার শেষে ত্রিপুরা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাই ফেনী নদীতে গোমতী নদীর জল
কোনোভাবেই যেতে পারে না, যেহেতু জলের ধর্ম নিচের দিকে যাওয়া, জলের ধর্ম উপর দিকে বা পাহাড় দিকে যেহেতু যেতে পারে না, তেমনি গোমতী বেসিনের জল ফেনী বেসিনে যেতে পারে না। গোমতী নদীর প্রবাহ পথে গোমতী বেসিনের কিছু কিছু নিচু সমতল জনপদ রয়েছে। সেই জনপদগুলি যেরকম নতুন বাজার, তাবিদাপাড়া, অমরপুর, রাঙ্গামাটি, বীরগঞ্জ, মহারানী, উদয়পুর, শেষে সোনামুড়া ও বাংলাদেশের কুমিল্লা। যদি গোমতী নদীর জল এই এলাকাকেই তার প্রবাহ পথে প্রবাহিত করে, ভয়াবহ বন্যা এখানে দেখা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের ত্রিপুরার যে এলাকাগুলি বন্যায় কবলিত। ডুম্বুরের সবচেয়ে কাছের বাংলাদেশি অংশটা হলো খাগড়াছড়ি জেলার চেঙ্গিস নদীর বেসিন। সেই চেঙ্গিস নদীর বেসিনেও গোমতী বেসিনের জল যাওয়া সম্ভব নয়, কারণ মাঝখানে উঁচু জায়গা বা পাহাড় রয়েছে। তাহলে গোমতীর জল যাচ্ছে কোথায়? বললাম না, ভারতীয় অংশের ত্রিপুরাতে উদয়পুর, মহারানী, সোনামুড়া, রাঙ্গামুড়া, অমরপুর এই জনপদগুলিকে প্লাবিত করেছে। একসময় কুমিল্লাকে গোমতীর দুঃখ বলা হতো, এখন আর বলা হয় না, কারণ ভারত প্রায় 30 বছর আগে কাপ্তাই বাঁধ সৃষ্টি করেছে। ফলে কুমিল্লাতে এখন সেই রকম বন্যা হয় না। কুমিল্লা থেকেও আরো নিচু অংশ হলো চাঁদপুর, নোয়াখালী। যদি গোমতীর জল সেখানে বন্যা সৃষ্টি করে, তাহলে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এই জায়গাগুলিতে বন্যা সৃষ্টি করতে পারে। তাহলে প্রশ্ন হলো, ফেনী অঞ্চলে এই ভয়াবহ বন্যা বা ত্রিপুরা অঞ্চলে এই ভয়াবহ বন্যা কিভাবে হচ্ছে? কারণ ত্রিপুরাতে বছরে 2000 মিমি বৃষ্টিপাত হয়, কিন্তু এই বন্যার সময় 4 দিনেই প্রায় আর্ধেক অর্থাৎ 1000 মিমি বৃষ্টি হয়ে গেছে। অত্যাধিক পরিমাণ বৃষ্টির ফলে ত্রিপুরা সহ এই ফেনী অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। একে অপরকে যারা দোষারোপ করছে, তারা নদীর ভূপ্রকৃতি জানে না, ফলেই বলছে যে ডুম্বুর লেকের বাঁধ ছাড়ার ফলেই ফেনী অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তো আবারও এই সময় শনিয়কালে সব থেকে বড় বন্যায় কবলিত হয়ে দুই অংশের মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত। তাদের পাশে থাকবেন, যার যতটুকু সমর্থ রয়েছে সেই সমর্থ দিয়ে। জয় হিন্দ।